ভাইরা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছে, আজ থেকে 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে গজব নাজিল করবে। আমার ভাইরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা এত খারাপ ছিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ডেকে ডেকে বলে আপনার আল্লাহ গজব নাজিল করবে, এটা আমরা বিশ্বাস করি না। ইউনূস আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে এলাকা ছেড়ে যখন চলে গিয়েছে, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীদেরকে নিয়ে এলাকা ছেড়ে যখন চলে গিয়েছে, এলাকা ছেড়ে চলে যাওয়ার পরে আমার ভাইয়েরা হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা বলে, ওরে ইউনূস যদি এই এলাকা ছেড়ে চলে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কওমের উপরে গজব নাজিল করবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তখন তাদের ভিতরে কয়েকজন মানুষ ভয় পেয়ে গেল, তাদের ভিতরে কিছু কিছু মানুষ আতঙ্ক হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতেছে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজাখুঁজি করার পরে পাই না। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে যখন চলে গিয়েছে, সকলেই বিশ্বাস করে নিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে যখন চলে গিয়েছে, সবাই বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহর গজব অবধারিত হয়েছে। আমার ভাইরা 3 দিন যখন বার হয়ে গেছে, আকাশ কালো হয়ে গেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ। আমার ভাইরা তখন তারা ডেকে ডেকে বলে, ইউনূস যে বলেছিল আমাদের উপরে গজব নাজিল হবে, এটা কিন্তু সত্যি বলেছে। ইউনূস যা বলেছে তা মিথ্যা বলে নাই। এখন আমরা ইউনূসকে পাবো না, এখন আমরা ইউনূসকে পাবো না, ইউনূসকে আমরা এখন পাবো না। এখন আমরা ইউনূসের প্রভুর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আগেই সংবাদ দিয়ে দিয়েছে, তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেব। আমার ভাইরা সকলে ইউনূস নবীর উম্মতেরা মাঠের ভিতরে একত্রিত হইয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু তুমি বলেছিলে গজব নাজিল করবে, আমরা বিশ্বাস করি নাই। তোমার নবীকে আমরা অত্যাচার করেছি, তোমার নবীকে আমরা এরকম ভাবে মারধর করেছি। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার টাঙ্গাল কাটালের ভাইরা মনোযোগটা এইদিকে দিবেন। আমার ভাইরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা আল্লাহকে বলে, প্রভু আমাদেরকে এই গজব থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে যদি গজব থেকে না বাঁচাও তাহলে আমাদেরকে গজব থেকে কে বাঁচাবে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করতেছে, এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের যে রং ছিল, আকাশের যে এরকম রং ছিল, অন্ধকার কালো রং ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হয়েছিল। আস্তে আস্তে ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব কমে যাচ্ছে, আকাশের রং চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে গজব থেকে বাঁচায়া দিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। গজব থেকে বাঁচাবেন কে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছে যে আল্লাহ আপনার নবীকে আমরা বিশ্বাস করি নাই, আপনার নবীর উপরে আমরা ঈমান আনি নাই, আপনার নবীকে আমরা অবিশ্বাস করেছি। আজ আমরা হাতে প্রমাণ পেয়েছি যে আল্লাহ আপনি গজব নাজিল করেছেন। আল্লাহ আপনি যদি এই গজব থেকে না বাঁচান আল্লাহ আমাদের কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নেয়া ওই আকাশের ভিতরে যে কালো রং ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর ওইরকম শব্দ যখন ছিল, ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে তাদেরকে হেফাজত করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা আপনাদের এখানে যদি ইমাম সাহেব যদি বলে আজ থেকে 3 দিন পরে আপনাদের এলাকায় গজব নাজিল হবে, এই কথা বলে যদি ইমাম সাহেব এলাকা ছেড়ে চলে যায়, পরের 3 দিন পরে যদি গজব নাজিল না হয়, যদি ইমাম সাহেব আসে, তার কি পিঠের চামড়া থাকবে? কথা বলতে হবে, পিঠের চামড়া থাকবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি চলে গেছেন, চলে যাওয়ার পরে তিনি পাহাড়ের উঁচু টিলায় বসে বসে যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছেন, একজন যুবক যাচ্ছে নেনুয়া নামক শহর থেকে, যেই শহরে গজব নাজিল হওয়ার কথা, ওই শহরের একজন লোক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে যাচ্ছে। ইউনূস নবী তাদেরকে ডাক দিয়ে বলতেছেন যে এই নেনুয়া নামক শহরের উপরে গজব নাজিল হয়েছে কি? তখন ওই লোক বলতেছে যে না, গজব নাজিল হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার।
গজব নাজিল হয় নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছে, যদি আমি এখন আমার কওমের কাছে যাই, এমনিতে 40 বছর দাওয়াত দিছি, একটা লোকও ঈমান আনে নাই, আমার বিরোধিতা করেছে, রক্তাক্ত করেছে, এখন যদি আমি আমার কওমের কাছে যাই, ফিতনা ছাড়া উপায় নাই। কথা বলে ঠিক কিনা? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর এখানে যাবেন না। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা, এটার ভিতরে শিক্ষা আছে, আপনারা আগ্রহের সাথে শুনবেন তো ইনশাল্লাহ। যদি বলেন শুনবেন তো ইনশাল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে, এখানে যদি কনসার্ট হইতো, গান বাজনা হইতো, মানুষ যতটুকু হয়েছে তার ছাড়া বেশি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ চিন্তা করে না যে আমি এখন আসি, কোন সময় মালাকুল মউত আমার সামনে দাঁড়ায়া আমাকে যদি বলে যে তুমি চলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার হাজির হতে হবে, তখন কি উপায় হবে? আমার মতো যুবক কত রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আপনারা অনেকে মনে করতেছেন যে আমি যুবক, আমি মরবো না, কিন্তু আপনি দেখেন কত যুবক, আপনার মতো কত যুবকের কবর। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেছেন যে আমার হায়াত আরো অনেক দিন থাকবে, কিন্তু সেকেন্ডের কোনো ভরসা আছে? এই যে মাইক ফিসটা, এটা আরো 10 দিন থাকবে, গ্যারেন্টি দেওয়া যায়। আমার 1 মিনিট থাকবো, 1 ঘন্টা থাকবো, গ্যারেন্টি দেওয়া যায়? কথা বলেন আপনারা, গ্যারেন্টি দেওয়া যায়? গ্যারেন্টি দেওয়া যায় না। তাহলে সকল কিছুর ক্ষমতার মালিক কে? জুড়ে বলেন। আমি আবারও বলছি, যারা প্যান্ডেলের বাইরে আছেন, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার টাঙ্গাইল ঘাটালের মানুষ, আমার মহব্বতের মানুষ, আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, বাইরে অযথা সময় নষ্ট না করে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে যখন যাচ্ছিলেন, ওই লেনো নামক শহর পাড়ি দিয়ে যখন যাচ্ছিলেন, রাস্তায় লম্পট দল কিছু কিছু লোক আছে, কিছু কিছু এলাকা আছে যে এই এলাকার রাস্তা দিয়ে গেলে আপনার বিপদ হবে, এমন এলাকা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই এলাকার ভিতর দিয়ে, এই রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী যুবতী মহিলা যাইতো, ওই মহিলাকে ধরে একটা লম্পট দর্শন করতো, তার সঙ্গে জিনা ব্যভিচার করতে পারে, নাউজুবিল্লাহ। ইউনুস আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, স্ত্রীকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই লম্পটের চোখে পড়ে গেছে। যখন ওই লম্পটের চোখে পড়ে গেছে, আমার ভাইয়ারা, এখানে একটা ঐতিহাসিক ঘটনা আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন কিনা হযরত ইউনুস আলাইহিস সালাম আমার ভাইয়ারা তার স্ত্রীকে নিয়ে যখন যাচ্ছিলেন, তার স্ত্রীকে নিয়ে যখন কিনা ওই শহরের দিকে যাচ্ছিলেন, আমার ভাইয়ারা ওই লম্পটের লোকেরা ধরে ফেলার পরে বলে, ওরে ইউনুস আলাইহিস সালাম, তোমার স্ত্রীকে দিয়ে যাও, তুমি যদি তোমার স্ত্রীকে না দাও তাহলে কিন্তু তোমাকে যেতে দেব না। আমার ভাইয়ারা, ওরে ইউনুস আলাইহিস সালাম তখন তার স্ত্রীকে বলল, ওগো স্ত্রী, আমরা বিপদে পড়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সাহায্য না করে, আজকে আমাদেরকে কে সাহায্য করবে? ওরে ইউনুস আলাইহিস সালামের স্ত্রী বলে, আপনি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত না করেন, তাহলে কেউ হেফাজত করতে পারবে না। আপনি আমাকে এই লম্পটের হাতে ছেড়ে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবে। আমার ভাইরা, যদি ইউনুস নবী আলাইহিস সালাম যখন কিনা চলে গিয়েছে, আমার ভাইরা কবির মনোযোগ দিয়ে শুনবেন। ইউনুস আলাইহিস সালাম তার 2 সন্তানকে যখন নিয়ে চলে গেছে, আমার ভাইরা, ইউনুস নবী আল্লাহর পক্ষ থেকে ওই আসে নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে নাই যে তিনি চলে যাবেন। আমার ভাইরা, ওরে ইউনুস আলাইহিস সালাম নিজে সিদ্ধান্ত নিলেন সেই এলাকা ছেড়ে চলে যাবে। আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম 2 সন্তানকে নিয়ে যখন কিনা তিনি ওই শহর পাড়ি দিচ্ছিলেন, তখন তিনি জাহাজের ভিতরে উঠবে। 2 সন্তানকে নিয়ে জাহাজের ভিতরে যখন উঠবে, আমার ভাইয়ারা, তখন কারণ জাহাজের এমন নিয়ম ছিল, পানিতে নেমে তারপরে ওই জাহাজের ভিতরে উঠতে হবে। আমার ভাইরা, ইউনুস নবী আলাইহিস সালাম যখন কিনা ওই তার 1 সন্তানকে ওই পাহাড়ে ওই উপরে রেখে আরেক সন্তানকে নিয়ে যখন জাহাজের ভিতরে উঠবে, আমার ভাইয়ারা, নদীর ভিতরে কোনো স্রোত নাই, মুহূর্তের ভিতরে ইউনুস নবী আলাইহিস সালাম দেখতে পেরেছে এমন স্রোত, যেই স্রোতের কারণে তার সন্তানকে ওই স্রোতে বাসায়া নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, ইউনুস আলাইহিস সালাম সন্তান হারায়া তিনি কি খুশি নাকি না বেজার? জোরে বলেন। আমার ভাইয়ারা, বেজার। ওরে ইউনুস আলাইহিস সালাম দেখুন, তার 2য় সন্তানকে যখন তিনি নেওয়ার জন্য উপরে ওঠে, ইউনুস নবী আলাইহিস সালাম 2য় সন্তান যখন
দিয়ে যাওয়ার জন্য উপরে যখন উঠে আমার ভাইয়ারা ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারলো তার সন্তানকে বাগে নিয়ে গিয়েছে। আমার ভাইয়ারা এই লোকটার মন খারাপ বেশি কিনা জুড়ে বলেন? দুইটা সন্তান আল্লাহ নিয়ে নিয়েছে, স্ত্রীকে ওই লম্পট ডাকাতের দলেরা ধরে ফেলেছে। এই লোকটার মনটা কতই খারাপ হতে পারে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম খারাপ মন করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাহাজের ভিতরে উঠে পড়লেন। জাহাজের ভিতরে যখন উঠে পড়েছে, জাহাজের ভিতরে উঠে ফেলার পরে আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওই জাহাজের ভিতরে যখন যাইতেছে মাছ যাইতেছে আমার ভাইয়ারা যখন মাঝখানে যখন সমুদ্রের মাঝখানে যখন ইউনূস নবী যখন পৌঁছে গেল, আমার ভাইয়ারা সমুদ্রের মাঝখানে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৌঁছে গেছে, আমার ভাইয়ারা ওই সমুদ্রের ভিতরে জাহাজ খালি ঘুরতেছে, ওই জাহাজ সামনে আগায় না। আমার ভাইয়ারা জাহাজের যত লোক ছিল সকলেই বলতেছে যে এখানে কে আসো, যে তার মালিকের কথা অমান্য করে যেছো। আমার ভাইয়ারা আমার বন্ধু ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমি অমান্য করে আমি চলে এসেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের ভিতরে ফেলে দিয়েছে। আমার ভাইয়ারা ওর যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যারা এরকম চিন্তা করলো, সকল লোকদেরকে ডেকে বলল আমাকে জাহাজ থেকে ফেলে দেন, তা না হলে আপনারা বিপদ থেকে উদ্ধার হতে পারবেন না। আমার ভাইয়ারা জাহাজের ভিতরে যারা কিলো মুরব্বী ছিল আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। আমার বন্ধুগণ টাঙ্গাল গাডালের যুবকেরা গভীর মনোযোগ দিয়ে শুনো। আমার ভাইয়ারা ওর যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমাকে যদি না ফেলে দেন আপনারা গন্তব্যে পৌঁছতে পারবেন না। আমার ভাইয়ারা জাহাজের সমস্ত লোকেরা ডেকে বলে ওগো আল্লাহর নবী, ওগো ইউনূস আপনার চেহারা এত সুন্দর, নবীদের চেহারা কিন্তু অনেক সুন্দর থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ওগো আল্লাহর নবী ইউনূস আপনাকে আমরা এখান থেকে ফেলতে পারবো না, কারণ আপনার চেহারা এত সুন্দর, আপনি আপনার মালিকের হুকুম অমান্য করে আসতে পারেন না। আমার ভাইয়ারা ইউনূস নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে তোমরা যদি আমাকে এখান থেকে না ফেলে দাও তাহলে তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। তখন তারা বলল আমরা লটারি দিব, এই লটারিতে যদি আপনার নাম দেশে যাই তাহলে যার নাম বাঁচবে তাকে জাহাজ থেকে ফেলে দেব। আমার ভাইয়ারা যখন সমস্ত লোকদের মাঝে লটারি দিতেছে, যখন একবার লটারি দিল আর যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন বেশি পড়লো, আমার ভাইয়েরা সকলে বলতেছে যে না এটা সম্ভব না, ভুলে হয়ে গেছে। একবার লটারি দিল, দুইবার লটারি দিল, তিনবার লটারি দিল, চারবার লটারি দিল। আমার ভাইয়েরা যখন কিনা 10 বার লটারি দিয়েছে, এই 10 বার লটারির ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বেশি গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। একবার দুইবার না 10 বার লটারি দিছে, 10 বারই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বেঁচে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা চাইতেছি যে আপনার কাছে ক্ষমা চাই হুজুর, আপনাকে জাহাজ থেকে ফেলে দিতে হবে, তা না হলে আমরা গন্তব্যের ভিতরে পৌঁছতে পারবো না। আমার ভাইরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহাজ থেকে যখন ফেলে দিয়েছে, জাহাজ থেকে ফেলে দেওয়ার পরে আমার ভাইয়ারা ওই বড় একটা মাছ উঠতেছিল, ওই